চরিত্র হলো কি যে তোমরা আদর্শ দেখো, কোরআনকে দেখে নাও, কোরআনকে দেখে নাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র হলো কোরআনের সামগ্রিক, কোরআনকে দেখতে বলেছেন। যেমন কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নেই, তেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত সম্পর্কে, শান ও চরিত্র সম্পর্কে কোন রকমের সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ সম্পর্কে বলেছেন যে কি চরিত্র, সম্প্রীতি, ভালোবাসা, মিল মহব্বতকে, মিল বন্ধনকে রাসূল পাক বলেছেন কি সৎ চরিত্রের ফল। সৎ চরিত্রের ফল হলো সম্প্রীতি এবং ভালোবাসা। সম্প্রীতি মানে একে অপরের সঙ্গে মিলে থাকা, আর একে অপরের সঙ্গে ভালোবাসা সহকারে মিলে থাকা, মনে কোন রকমের একে অপরের প্রতি কোন রকমের কোনো ধারণা না রাখা। রাসূল পাক বলেছেন সৎ চরিত্রের ফল হলো, সৎ চরিত্রের ফল হলো সম্প্রীতি এবং ভালোবাসা, এটাই ফল। আর অসৎ চরিত্রের ফল হলো হিংসা এবং বিদ্বেষ। এগুলো রাসূল পাকের কথা। এই কথাগুলোকে আমরা প্রত্যেকে আমরা শ্রবণ করে তারপর আমল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে আবু হুরায়রা তুমি সৎ চরিত্র অবলম্বন করো, সৎ চরিত্র অবলম্বন করো, সৎ চরিত্রের মধ্যে দাখিল করো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৎ চরিত্রটা কি? সৎ চরিত্রটা আমার কেমন, সেটা কি করতে হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আবু হুরায়রা তোমাকে যে বঞ্চিত করে তাকে তুমি দান করো, তোমার সঙ্গে যে বিদ্বেষ হিংসা করে, তোমার সঙ্গে যে শত্রুতা করে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো। তোমাকে যে তোমার থেকে যে শত্রুতা করে, তোমার থেকে যে দূরে চলে যেতে চায়, তুমি তাকে কাছে নিয়ে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সৎ চরিত্র বিধানগুলো বললেন। এই যে বিধানগুলো আমাদেরকে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের প্রত্যেকটা জায়গাতে এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। যে সৎ চরিত্র যদি না থাকে, যেমন কি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন কি হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কি যে আমার কাছে যদি হজের আমল থাকে, আমার কাছে যদি যাকাতের আমল থাকে, আমি যদি সারা দিন রাত ইবাদত করে তাদের দিনে রোজা রাখি, আর যদি আমার মধ্যে সম্প্রীতি ভালোবাসার আমলটা যদি না থাকে, তো আমার হজ বেকার হয়ে যাবে, আমার রোজা বেকার হয়ে যাবে, আমার সমস্ত দিনের আমল বেকার হয়ে যাবে। যদি আমার মধ্যে সৎ চরিত্র, সম্প্রীতি ভালোবাসা যদি আমার মধ্যে না থাকে, তো আমার এই আমল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, আমল কোনো কাজে আসবে না। সেজন্য সম্প্রীতি ভালোবাসা হলো সবথেকে মেন আমল। যদি আপনি রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আর সম্প্রীতি মিল মহব্বতের মধ্যে যদি বন্ধন যদি আমাদের মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, তখন নামাজ পড়া কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, হজ করা কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, সমস্ত কাজ বেকার হয়ে যাবে যদি আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা না থাকে, সম্প্রীতি ভালোবাসা না থাকে। যেমন মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কি যে আমি দেখছি আকাশে একটা কবুতর আর একটা কাক উড়ছে। তিনি বলেছেন যে এটা সম্পূর্ণরূপে আদর্শের বাইরে, মানে এর বাইরে যে একটা কবুতর আর একটা চিল কাক উড়তে পারে না, কারণ তারা প্রত্যেকে একে অপরের শত্রু, একে অপরের শত্রু। কিন্তু অনেক লক্ষ্য করে দেখলেন কি যে তারা তুলনায় নেংড়া খোলা, তাদের দুজনের মধ্যে যে মিল ছিল যে আমি খোলা তুমিও খোলা, এই খোলা মানে নেংড়া থাকার কারণে তাদের মধ্যে সম্প্রীতি বন্ধন সৃষ্টি হয়েছে, একে অপরের সহযোগিতা করা, একে অপরের মিল মহব্বতের মধ্যে থাকা। সেজন্য আজকের এই মহান দিনে
আজকে আমরা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা প্রত্যেকে হুজুর ওয়াজের পাকের গোলাম, এটা কেউ ইনকার করতে পারবে না। আমরা এখানে যাই করি কিন্তু আমাদের প্রত্যেকে একই জায়গায় হাসতে হয়। আমরা প্রত্যেকে কিন্তু হুজুর মাওলানা পাকের গোলাম, কেউ ইনকার করতে পারবে না। যদি কেউ মনে করে যে আমি একলাই গোলাম ও সব বাদ, তাহলে সে নিজেই বাদ করে যাবে, তাই না? আমরা প্রত্যেকে যেমন কাবা শরীফে আমার হুজুরকে মিসাল দিয়ে গেছে, কাবা শরীফে যেমন যায় সারা ওয়ার্ল্ডের মুসলমান যায়, কে কোন তরিকার মানুষ কেউ বুঝতে পারে না, প্রত্যেকে একই দেশে একই লিবাসে ঘুরে বেড়ায়, প্রত্যেকে আল্লাহ পাকের দরবারে হাজির দেয়। হুজুর মাওলানা পাকের দরবারে আমরা যাই, প্রত্যেকে একই টুপি একই নামাজ, কেউ ওখানে বলতে পারবে না যে অমুক জায়গায় কারোর গায়ে লেখা থাকে না, কিন্তু প্রত্যেকের মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, হুজুর মাওলানা পাকের কাছে আমরা হাজির হয়েছি। এই লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের মধ্যে বেদনা আছে, দুঃখ রয়েছে কি, আমাদের যে প্রিয় মুসলিম খানকা শরীফের তিনি আসতে পারেননি বা আসেননি, এই নিয়ে আমাদের দুঃখ করার কোনো প্রয়োজন নেই। যদি আমাদের নেক নিয়ত থাকে, নেক মাকসাদ থাকে, আর যদি ইচ্ছা থাকে, তো আল্লাহ রাসূলের কদম অবশ্যই এর আগে পড়েছেন আর এরপরে ইনশাআল্লাহ পড়বে। কারণ হুজুর মাওলানা পাক থেকে তারা প্রত্যেকে জানেন যে হুজুর মাওলানা পাকের যে খেলাফতিত্ব, হুজুর মাওলানা পাকের যে আজকে প্রচার প্রসার, তারা প্রত্যেকে জানেন যে তিনিরা খিলপুর খানকা শরীফ থেকে, শাহ সাহেব থেকে, তারা খেলাফতিত্ব থেকে আজকে পুরো পশ্চিম বাংলায় গেল, শুধু রামরুকেন্দ্রের দরবারে প্রচার প্রসার হয়ে গেছে, মুর্শিদাবাদের কোনায় কোনায় মুরিদ হয়ে গিয়েছে, আজকে রামরুকেন্দ্রের এই মুরিদ হয়ে গেছে হুজুর পাকের হাতে, সেখানেও এই দরবারে প্রচার প্রসার হয়ে গেছে, আশার মতন জায়গাতে সেখানে প্রচার প্রসার হয়ে গেছে। এগুলো দেখে আমাদের কোন রকমের আর গর্ব করা উচিত, সেখানে নাম নিয়ে মাওলানা পাকের ধান্দা সেখানে উচিত হয়েছে, এতে আমাদের গর্ব করা উচিত। এতে যদি আপনি কোন রকমের কারোর প্রতি রাগ করে যদি হিংসা করেন বা রাগ করে যদি আপনি দেখে থাকেন, সেটা আপনার মনের ভুল হবে। সেই জন্য আমরা প্রত্যেকেই হুজুর মাওলানা পাকের গোলাম মনে করি, হুজুর মাওলানা পাকের খেলাফতিত্ব মনে করে আমরা প্রত্যেকেই এক হয়ে যাই। কেন রাসূল বলেছেন, সম্প্রীতি মিল মহব্বতের সবথেকে বড় আমল। আপনি হজের মাধ্যমে কোনো কাজ হবে না যদি আপনার মধ্যে মিল মহব্বতের পয়গাম যদি না থাকে, যদি সম্প্রীতি ভালোবাসা না থাকে, তো আপনার কোনো কাজ হবে না। কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কিয়ামতের ময়দানে একটা জামাত হবে, নূরানি মেম্বার সাজানো হবে, নূরানি চেহারা দৃশ্য সমস্ত মানুষের দাঁড় করানো হবে, বসানো হবে, আর সবাই তাজ্জুব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এরা কারা? তারা কোনো আউলিয়া কেরামের নাম, কোনো হাজী সাহেব নাম, কোনো শহীদ নাম, সেখানে বলা হচ্ছে কারা? যারা দুনিয়াতে একে অপরের সঙ্গে প্রেম মহব্বত করে সম্প্রীতি বজায় রেখে একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা সম্প্রীতি বজায় রেখেছিল, একে অপরের সঙ্গে প্রেম মহব্বত বজায় রেখেছিল, তাদের জন্য সেই নূরানি মেম্বার সাজানো, তাদের জন্য নূরানি মেম্বার সাজানো। তো মুসলমান আমাদেরকে কাজ বোঝা যাচ্ছে কি, যে আমরা ব্যক্তিগতভাবে কোনো রকম রাগ না রেখে, কোনো রকম না রেখে আমাদেরকে এক হয়ে যাওয়া দরকার। কেন বুজুর্গানের দিনদের জীবনী পড়ে জানা যায় যে কোনো কাজ কেউ করুক, যে যার থেকে শেষ করুক, তার নিসবত দেওয়া, সহবত দেওয়া, সহবতে অনেক কিছু হয়ে যায়, নিসবতে অনেক বড় মানুষের মাকাম পর্যন্ত পৌঁছে যায়, নিসবতে সম্পর্কতে। সেই জন্য আমরা চেয়েছিলাম যে হুজুর পাক আসুন, সবাই চেয়েছিল, হুজুর পাকও চেয়েছিল যে ওনারা আসুন, আমি যাব। তো আমরা আমাদের দুর্ভাগ্য যে তারা ইজাজত দিয়েছেন যে ইনশাআল্লাহ পরে হবে, ইনশাআল্লাহ পরে হবে, এরা মাও করেননি আর না করেননি, ইনশাআল্লাহ যদি তাদের জবান থেকে যারা বের হয়েছে ইনশাআল্লাহ পরে হবে, তো তিনি যদি চান ইনশাআল্লাহ হবে, এটা আশা রাখেন, আশা রাখেন। প্রত্যেকে সম্পূর্ণ ভালোবাসা যদি আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ হবে, এই নিয়ে মন খারাপ করা দরকার নেই। কারণ আল্লাহ আমাদের সম্প্রীতি মানে নিসবতে আমাদের দরকার, সহবত দরকার। তো আল্লাহ ওয়ালা কেমন করে শরীয়তের উপরে পাবন্দি থাকে, যেমন কোন সুলতান বাদশাহ তিনি একদিন শিকারে গিয়েছিলেন, শিকারে গিয়ে তিনি যে তীর ছুঁড়েছিলেন, তো তীর ছুঁড়তে একটা মহিলা সন্তান ইন্তেকাল করেছিল তীরের সাথে। আর বাদশাহ
হিন্দুস্তানের বাদশা সুলতান সব আল্লাহ ওয়ালা ছিল, প্রত্যেকে আলিম ছিলেন। তো সেই বাচ্চার মা যখন কি করলেন, সুলতানের যে মানে কাজী ছিল, বিচারক ছিল, সেই বিচারকের কাছে নালিশ জানিয়েছিলেন যে হুজুর, আমি জানতে পারলাম যে আমার বাচ্চার ইন্তেকালের কারণ হলো আপনার বাদশা শিকার ধরতে গিয়ে, শিকার করতে গিয়ে সে তীর আমার বাচ্চাকে দিয়ে ইন্তেকাল করেছে। এর বিচার চাই, এর বিচার চাই। সুলতান গিয়াসউদ্দিন তিনি বলছেন তার নামে নালিশ জানাবে কোথায়? অতএব দিল্লির মানে হিন্দুস্তানের বাদশা, দিল্লির বাদশাকে তার নামে নালিশ জানিয়েছেন, বিচার করেছেন কাজীর কাছে। তো কাজীর দিন ঠিক করলেন বিচার করার জন্য, এবং সেই কাজী সময় দিলেন। বাদশাহ তিনি আসছেন বিচারের স্থলে, তিনি আসামি সেটা আসছেন। আর আসামি সাজে তো তারা ওজিরকে বললেন কি যে একটা সবথেকে ধারালো ছুরি আমার হাতে দেন, সবথেকে ধারালো ছুরি আমার হাতে দেন। তিনি সেই ছুরিকে নিয়ে যে আস্তিনের মধ্যে এর মধ্যে ঢুকিয়ে রাখলেন। আর যখন বিচারের কাঠগড়াতে তিনি দাঁড় করালেন বাদশাকে, কেমন বিচার ছিল, এখন ইসলামের কেমন আদর্শ ছিল, ইসলামের আদর্শ দেখুন। ইসলামের আদর্শ আমার উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো শিখিয়ে দিয়েছেন কেমন ফয়সালা করতে হয়, শরীয়তের উপরে কেমন অটুট থাকতে হয়, তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আর এখানে তাই হচ্ছে বহু বছর পর, বহুকাল পরেও তিনি সেই শরীয়তকে অটুট রেখেছেন। ওলামায়ে দ্বীন, হাক্কানি ওলামাগণ এবং আউলিয়া কেরামগণ তারা সেগুলোকে অটুট রেখেছেন। কেমন বাদশাকে কান ধরে দাঁড় করে দিলেন, আর এদিকে মা বলছে বলো, তুমি বলো তোমার সন্তানকে কেমন করে হত্যা করা হয়েছে। তো মা এদিকে রাজি করলেন, বলছেন এই বাদশা রাহমান তিনি তীর ছুঁড়েছেন কোনো পশু উদ্দেশ্য করে, কিন্তু সেই পশুকে না রেখে সেই তীরটা আমার বাচ্চার লেগে ইন্তেকাল করে গিয়েছে। সেটাকে যখন পেশ করা হলো, তো বাদশাহ নিজের মাথা নত করে সেটাকে স্বীকার করে নিলেন যে হ্যাঁ সত্যি এটা আমি করেছি। তো ওজির সাহেব মানে কাজী সাহেব বিচার দিলেন কি যে হুজুর শরীফ ইসলামের আদর্শ হলো, বিচার হলো কি হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। এই গুণা আপনাকে হত্যা করতে পারে, এর রায় দেওয়া হলো। আর একটা অপশন কি, যদি জানের বদলে আপনাকে কিছু উপহার দিয়ে যদি আপনি যা সওদা করবেন, যা আপনি আবদার করবেন, এই বাদশা তার মূল্য আপনাকে দিয়ে দেবে, তার বিনিময়ে তুমি বাদশার জানের মানে রেহাই করে দেবে, মাফ করে দেবে। দুটো অপশন তোমার কাছে আছে। যখন কাজী সাহেব মাকে সেই বুড়িমাকে বললেন কি বুড়িমা বলো তোমার কোনটা ইচ্ছা, তুমি বাদশাকে হত্যা করতে চাও, তুমি তোমার কিছু বিনিময়ে তুমি সেটা বাদশাকে মাফ করতে চাও। তখন বুড়িমা বলছেন কি শোনেন, বুড়িমা বলছে শোনো, আমি তো আমার বাচ্চাকে তো আর ফিরে পাবো না, বাচ্চাকে তো ফিরে পাবো না, আমি বাদশাকে মাফ করে দিলাম, বাদশাকে মাফ করে দিলাম। তো তখন জিজ্ঞাসা করা হয়েছিল বুড়িমা আপনি তো কিছু বিনিময় দিতে পারতেন এবং বাচ্চাকে হত্যা করতে পারতেন তোমার বাচ্চার জানের বদলে। তো বুড়িমা বলছেন কি না, আমি তো ওই চিন্তা নিয়ে এসেছিলাম, কিন্তু ইসলামের যে আদর্শ, বাদশার যে আদর্শ, সেই আদর্শ থেকে আমি নিজেকে সমস্ত জিনিস ভুলিয়ে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য এই ইনসাফকারী বাদশাকে দুনিয়াতে থাকার প্রয়োজন রয়েছে, ইনসাফকারী বাদশাকে দুনিয়াতে বাঁচার মানে থাকার প্রয়োজন রয়েছে। তখন কাজীকে বলেছেন বাদশাহ, এই কাজী সাহেব তুমি জানো যে পকেট থেকে ছুরি বের করে দেখালেন, যে ধারালো ছুরি আমি নিয়েছিলাম, কেন জানো? যে তুমি যদি বাদশাহ মনে করে যে সুলতান রয়েছে, এই বাদশার দিকে খেয়াল করে তুমি যদি বেইনসাফি করতে, তুমি যদি বিচারের মধ্যে কোন রকমের কারচুপি করতে, আমি তোমাকে ধারালো ছুরি দিয়ে কতল করে দিলাম। যদি রাসূলের পাকের শরীয়তের বিপরীতে তুমি রায় টানতে, বিচার করতে, তাহলে তোমাকে এই ধারালো ছুরি দিয়ে কতল করে দিতাম। বাদশা কি চিন্তা নিয়েছিল তখন? আর এই কাজী সাহেব বলছেন কি যে হুজুর আপনি কি জানেন ওনার যে বিচারের তলায় গদির নিচেতে দেখালেন, যখন উজু করলেন, বলছেন বাদশা জাহানামে শোনেন আপনি এটা কি দেখতে পাচ্ছেন? বলছেন এই চাবুক, চাবুক ছিল, চাবুক ছিল। বলছে বাদশা জাহানামে দেখেন আমি যে কি আমল করে নিয়েছি, যদি বিচার আপনি যদি না মানতেন, যদি না স্বীকার করতেন, তো কোলা মারতে মারতে তাকে স্বীকার করাতেন, কোলা মারতে মারতে স্বীকার করাতেন। এগুলো আদর্শ ইসলামের। দেখেন এটাই হলো ইসলামের আদর্শ। হাক্কানি
তাই ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন শরীয়তের বিপরীত চলবেন না, শরীয়ত ছাড়া উল্টো চলবেন না, শরীয়তের পাবন্দি থাকবেন। কেন? সবথেকে একজন আল্লাহওয়ালা একজন পীরের শরীয়তের থাকা সবথেকে বড় কাজ, শরীয়তের পাবন্দি থাকা। এই নয় যে চাঁদকে তোমার হাতে দেখাবে এটা কেরামত নয়, সবথেকে বড় কেরামত হলো যে পীর মুর্শিদ শরীয়তের নির্মমকার বন্ধু তিনি চলছেন কিনা বিষয় রাখুন, এটাই হলো সবথেকে বড় কেরামত। সেই জন্য আপনারা কোনো রকম মনের সংশয় না রেখে আপনারা প্রত্যেকে একজন আল্লাহওয়ালা একজন পীর মুর্শিদ মাওলা পাকের খলিফা উনি মাওলা পাকের ছায়াতলে রয়েছেন, সেই মাওলা পাকের লক্ষ্য রেখে পীর মুর্শিদকে আপনারা পীর মনে করেন, আপনারা বড় আলিম মনে করতে পারেন, একজন সাধারণ আল্লাহওয়ালা মনে করতে পারেন, আপনারা কিছু না মনে করেন তারা আলিম তো মনে করবেন। আলিম থেকে তো আপনারা পারবেন না মানে মন থেকে সরাতে, আলিমের চেহারা দেখা রাসূল বলছেন আমার চেহারা দেখা রাসূল পাকের হাতে আলিমের সাথে মুআমালা মুসাফা করা মানে রাসূল বলছে আমার সাথে মুসাফা করা। সেজন্য মুসলমান আমি এই মহল্লা বাসার কাছে ইমাম হিসাবে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ বিনয় করবো যে আজকের দিন থেকে নিয়ে আপনারা প্রত্যেকের মন থেকে মাওলা পাকের গোলাম মনে করে সমস্ত রকমের মন থেকে সংশয়কে দূর করে দিয়ে আমরা ভরসায় মাওলা পাকের থাকা প্রত্যেকের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।